আমরা গতদিন দেখছি কীভাবে টেবিল স্পেস ক্রিয়েট করতে হয়। আমরা যখন টেবিল স্পেস ক্রিয়েট করি তখন টেবিল স্পেসটা দুই ধরনের হয়, পার্মানেন্ট এবং টেম্পোরারি। যদি টেম্পোরারি টেবিল স্পেস আমরা ক্রিয়েট করতে চাই তাহলে ক্রিয়েট টেবিল স্পেস এর পূর্বে, টেবিল স্পেসের পূর্বে আমরা টেম্পোরারি কথাটা উল্লেখ করব। এবং যদি আর যে কোনো কিছু স্পেসিফাই না করি তাহলে সেটা কি পার্মানেন্ট টেবিল স্পেস হবে। আর পার্মানেন্ট টেবিল স্পেসের ক্ষেত্রে পার্মানেন্ট টেবিল স্পেসটা সাধারণত ব্যবহার করা হয় কেন? ডাটা স্টোর করার জন্য, অবজেক্টগুলোকে অবজেক্টের ডাটা স্টোর করার জন্য। এবং তার জন্য আমরা কি ডাটা ফাইল ইউজ করব। ডাটা ফাইল যদি থাকে তাহলে আমরা কি বুঝবো এটা একটা পার্মানেন্ট টেবিল স্পেস। আর যদি টেম্পোরারি টেবিল স্পেস ক্রিয়েট করি তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ডাটা ফাইলের পরিবর্তে লিখব কি টেম্প ফাইল, TEMPFILE, টেম্প ফাইল। এবং তারপর এই সাইজ, ইনিশিয়াল সাইজ হচ্ছে 100 মেগাবাইট, অটো এক্সটেন্ড অন। এই অনের মাধ্যমে কি করা হয়, 100 মেগাবাইট এই ডাটা ফাইলের সাইজ থাকবে। তারপর কি হবে, যখন 100 মেগাবাইট ফুলফিল হয়ে যাবে অটোমেটিক্যালি এক্সটেন্ড হবে, বাড়বে স্পেসটা, সেটাকে আমরা এনাবল করলাম অটো এক্সটেন্ড অনের মাধ্যমে। নেক্সট 10M, অর্থাৎ 10 মেগাবাইট করে বাড়বে। এবং ম্যাক্সিমাম সাইজের মধ্যে আমরা কি করব, ম্যাক্সিমাম বাড়তে বাড়তে কত পর্যন্ত বাড়তে পারবে, 200 মেগাবাইট পর্যন্ত বাড়তে পারবে। আর আমরা এখানে লগিং অথবা নো লগিং এই দুইটাকে স্পেসিফাই করতে পারি। যদি আমরা নো লগিং স্পেসিফাই করি তাহলে কি হবে, specifies the default logging attributes of all tables, indexes and partitions within table space. Logging is the default, loggingটা হচ্ছে default. If no logging is specified, no undo and redo logs are generated for operations that support the no logging option on tables, indexes and partitions within the table space. টেবিল স্পেসের মধ্যে যে টেবিলগুলো থাকবে, যে ইন্ডেক্সগুলো থাকবে এবং যে পার্টিশনগুলো থাকবে, এই টেবিল, ইন্ডেক্স এবং পার্টিশনগুলোর জন্য কোনো রিডো আন্ডো কি হবে না, জেনারেট হবে না। ঠিক আছে, অর্থাৎ এখানে যদি আমরা লগিংয়ের পরিবর্তে নো লগিংটা স্পেসিফাই করি তাহলে কি হবে, টেবিল স্পেসের অবজেক্টগুলোর জন্য, অর্থাৎ টেবিল স্পেসের অবজেক্ট বলতে এখানে টেবিল, ইন্ডেক্স এবং পার্টিশনকে বোঝানো হচ্ছে, এদের জন্য আন্ডু অথবা রিডো কোনো লগ জেনারেট হবে না যদি নো লগিং থাকে। আর যদি লগিং থাকে তাহলে প্রত্যেকটা অবজেক্টের জন্য কি হবে, আন্ডু রিডো লগ জেনারেট হবে। আমরা তারপর স্পেসিফাই করতে পারি অনলাইন বা অফলাইন। যদি অফলাইন থাকে তাহলে কি থাকবে, আমার টেবিল স্পেসটা অফলাইনে থাকবে। আর যদি অনলাইনে থাকে তাহলে ওই অনলাইন স্পেসিফাই করি আমরা, তাহলে টেবিল স্পেসটা অনলাইনে থাকবে। আর তারপর এক্সটেন্ট ম্যানেজমেন্ট, এখানে এক্সটেন্ট ম্যানেজমেন্ট আমরা দুইটা স্পেসিফাই করতে পারি। একটা হচ্ছে লোকাল এক্সটেন্ট ম্যানেজমেন্ট। যদি আমরা লোকাল স্পেসিফাই করি, এই এক্সটেন্ট ম্যানেজমেন্টটা দুই ধরনের হয়, ক্যান বি আইদার ডিকশনারি অফ লোকাল হইতে পারে এবং ডিকশনারি ম্যানেজ হইতে পারে। যদি আমরা ডিকশনারি ম্যানেজ দিই তাহলে কি করবে, ডাটা ডিকশনারি এই এক্সটেন্ট ম্যানেজমেন্ট করবে। আর যদি আমরা লোকাল দিই তাহলে কি হবে, লোকাল ম্যানেজড এক্সটেন্টস ক্যান আইদার বি অটো সেক্ষেত্রে লোকাল ম্যানেজমেন্ট ইজ স্পেসিফাইড এ বিটম্যাপ লোকেটেড ইন দ্য টেবিল স্পেস ইটসেলফ ইজ ইউজ টু ম্যানেজ এক্সটেন্টস। এক্সটেন্টগুলো যদি আমরা লোকাল স্পেসিফাই করি তাহলে কী হবে, এক্সটেন্ট ম্যানেজমেন্ট এই টেবিল স্পেস নিজেই করবে। অর্থাৎ এই টেবিল স্পেসের তার নিজের যে বিটম্যাপটা আছে, যে ইমেজটা আছে, সেই বিটম্যাপের মাধ্যমেই এক্সটেন্ট ম্যানেজমেন্ট করে থাকবে। অর্থাৎ এক্সটেন্ট ম্যানেজমেন্টটা টেবিল স্পেস নিজেই করবে। আর যদি আমরা লোকাল স্পেসিফাই না করি তাহলে ডাটা ডিকশনারি এক্সটেন্ট ম্যানেজমেন্টটা করবে। এবং এক্সটেন্ট ম্যানেজমেন্ট লোকাল আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে ওই অটো অ্যালোকেটেড আর আরেকটা হচ্ছে ইউনিফর্ম। যদি ওই ইউনিফর্ম স্পেসিফাই করি তাহলে কি হবে, আমরা এক্সটেন্ট ম্যানেজমেন্টের সাইজটা আমরা স্পেসিফাই করে দিতে পারবো, কিলোবাইট বা মেগাবাইটে আমরা প্রত্যেকটা এক্সটেন্টের সাইজ কত হবে আমরা স্পেসিফাই করে দিতে পারবো। ঠিক আছে, আর নো ক্যাশ যদি স্পেসিফাই করি তাহলে কি হবে, টেবিল স্পেসের যে অবজেক্টগুলো আছে অবজেক্টগুলোকে ক্যাশ করে রাখবে না, ক্যাশে রাখবে না। আর যদি নো ডিফল্ট নো কম্প্রেস দেয় তাহলে কি করবে, টেবিল স্পেসটাকে কম্প্রেস করবে না। আর যদি কম্প্রেস থাকে তাহলে কম্প্রেস করবে।
সংকুচিত করবে, যতটুকু স্পেস দরকার স্পেসটাকে কমাই দিবে। এখন আমরা দেখব প্র্যাকটিক্যালি কিভাবে একটা পার্মানেন্ট টেবিল স্পেস ক্রিয়েট করব এবং কিভাবে আমরা টেম্পোরারি টেবিল স্পেস ক্রিয়েট করব। আমরা পার্মানেন্ট টেবিল স্পেস ক্রিয়েট করার জন্য ক্রিয়েট টেবিল স্পেস, আমরা টেবিল স্পেসের নাম দিব এখন। টেবিল স্পেসের নাম দিলাম আমরা একমি80 আন্ডারস্কোর পার, অর্থাৎ পার্মানেন্ট টেবিল স্পেস ক্রিয়েট করব। আর পার্মানেন্ট টেবিল স্পেস যখন ক্রিয়েট করব তখন আমরা দিব এখানে ডাটা ফাইল, সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা লোকেশনটা দিব যেখানে ক্রিয়েট করতে চাই। এই ই ড্রাইভ, তারপর অরাকল ফোল্ডার, তার মধ্যে নেট, তার মধ্যে আমরা ফাইলটাকে সেভ করব এবং ফাইলের নাম দিব আমরা ekmi8001.dbf, অর্থাৎ ডাটা ফাইল। ফাইলের নাম দিলাম আমরা তারপর আমরা দেব সাইজ। সাইজ হবে, ইনিশিয়াল সাইজ হচ্ছে 100 মেগা। এই অটো এক্সটেন্ড অন, অটোমেটিক এক্সটেন্ড করবে, আমি তা এনাবল করলাম অনের মাধ্যমে। নেক্সট কত করে এক্সটেন্ড করবে? 10 মেগাবাইট করে। ম্যাক্স সাইজ, আচ্ছা ম্যাক্সিমাম সাইজ হবে কত? 200 মেগাবাইট। কমা দিয়ে আমি যদি আরও ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে কমা দিয়ে দিয়ে কী করব? স্পেসিফাই করে দিলাম, আমি দিলাম 02, ঠিক আছে? এইভাবে যতগুলো আমি ক্রিয়েট করতে চাই ততগুলো ডাটা ফাইলের নাম কমা দিয়ে দিয়ে স্পেসিফাই করব। ক্লিয়ার? এইটা হচ্ছে প্রথম ডাটা ফাইলের কন্টেন্ট। তারপর কমা দেওয়ার পর আমরা দ্বিতীয় ডাটা ফাইল, তারপর তৃতীয় ডাটা ফাইল, এইভাবে লিখব।
না, শেষেরটা আর কমা হবে না। নো লগিং দিলাম যেন এই টেবিল স্পেসের মধ্যে যে টেবিল ক্রিয়েট হবে, ইন্ডেক্স ক্যারেক্টার পার্টিশন ক্রিয়েট হবে, সেগুলোর জন্য কোনো প্রকার রিডো লগ বা আন্ডু লগ জেনারেট হবে না। এক্সটেন্ড ম্যানেজমেন্ট লোকাল, তাহলে এক্সটেন্ডগুলোকে ম্যানেজ করবে টেবিল স্পেস নিজেই, এবং তার ভ্যালু দিলাম আমরা লোকালের ভ্যালু দিলাম আমরা ইউনিফর্ম। ইউনিফর্ম যখন স্পেসিফাই করব তখন আমরা কি করতে পারবো, সাইজটা স্পেসিফাই করে দিতে পারবো যে এক্সটেন্ড ম্যানেজমেন্টের জন্য কতটুকু স্পেস নেবে, সে 200 কিলোবাইট স্পেস নেবে। আর এখানে আমরা দিব স্মল ফাইল। স্মল ফাইল মানে কি, টেবিল স্পেসটা একাধিক ডাটা ফাইলের সমন্বয় গঠিত হবে, ঠিক আছে। আর যদি আমরা এখানে বিগ ফাইল দিতাম তাহলে ডাটা ফাইল আমরা স্পেসিফাই করতাম একটা। ডিফল্ট নো কম্প্রেস, সেগমেন্ট স্পেস অটো, অর্থাৎ সেগমেন্ট স্পেস ম্যানেজমেন্ট অটোমেটিক্যালি গ্রো করবে, এবং ডিফল্ট নো কম্প্রেস, অর্থাৎ এই টেবিল স্পেসের স্পেস কম্প্রেস হবে না। এখন সিলেক্ট করে আমরা রান করি, ঠিক আছে, স্মল ফাইল ক্রিয়েটেড। এখন যদি টেবিল স্পেসটা আমরা ড্রপ করতে চাই তাহলে কি করব, ড্রপ টেবিল স্পেস, টেবিল স্পেসের নাম দিব। এখন এই টেবিল স্পেসের মধ্যে কি আমি কোনো টেবিল ক্রিয়েট করছি, যেহেতু ক্রিয়েট করে নেই তাহলে ড্রপ টেবিল স্পেস, টেবিল স্পেসের নাম দিলেই টেবিল স্পেসটা ড্রপ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি এই টেবিল স্পেসের আন্ডারে আমরা আরও টেবিল তৈরি করতাম তাহলে সেক্ষেত্রে ইনক্লুডিং স্মল ফাইল পার্মানেন্ট কথাটা আমরা স্পেসিফাই করতেও পারি, নাও করতে পারি। যদি পার্মানেন্ট স্পেসিফাই করে দেই তাহলে কি হবে, এখানে পার্মানেন্ট স্পেসিফাই করতে হবে না। যদি পার্মানেন্ট স্পেসিফাই না করি তাহলে বাই ডিফল্ট কি করবে, টেবিল স্পেস ক্রিয়েটেড। যখন টেবিল স্পেসটা ক্রিয়েট হবে তখন ডাটা ফাইলগুলো অটোমেটিক্যালি যে পাথ আমরা চিনাই দিচ্ছি এখানে, সেই পাথে গিয়ে ডাটা ফাইলগুলো ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এখন
আমরা একটা টেবিল তৈরি করব। এখন আমরা একটা টেম্পোরারি ফাইল তৈরি করি, টেম্পোরারি টেবিল স্পেস তৈরি করব। টেম্পোরারি টেবিল স্পেস তৈরি করার জন্য ক্রিয়েট টেম্পোরারি টেবিল স্পেস, অর্থাৎ টেবিল স্পেসের পূর্বে টেম্পোরারি কথাটা স্পেসিফাই করে দিতে হবে, _10। যখন টেম্পোরারি টেবিল স্পেস আমরা তৈরি করব তখন আর এখানে আমরা ডাটা ফাইল লিখতে পারবো না, এখানে আমাদের কি লিখতে হবে, টেম্প ফাইল। অর্থাৎ টেবিল স্পেসের মধ্যে যে অবজেক্টগুলো আছে, অবজেক্টগুলোর মধ্যে যে আমরা কুইরি করি বা টেম্পোরারিভাবে ডাটাগুলোকে স্টোর করে রাখার জন্য, কুইরি রেজাল্টগুলোকে স্টোর করার জন্য টেম্পোরারি ফাইলটা কাজ করবে, এই টেম্পোরারি টেবিল স্পেসটা কাজ করবে। টেম্প ফাইল এখন আমরা লোকেশনটা দিব, acmeit_temp নামে টেম্পোরারি ফাইল ক্রিয়েট হবে এবং এক্সটেনশন dbfe থাকবে, অর্থাৎ এই ডাটা ফাইলটা আমাদের টেম্পোরারি ফাইল হিসেবে কাজ করবে। সাইজ হচ্ছে 10 MB, এই অটো এক্সটেন্ড অন বাড়বে কত করে, 2 মেগা করে, এবং ম্যাক্স সাইজ 50 মেগা, এবং এক্সটেন্ড ম্যানেজমেন্ট লোকাল। এক্সটেন্ড ম্যানেজমেন্ট লোকালের পর আমরা যদি কোনো কিছু স্পেসিফাই না করি তাহলে এটা বাই ডিফল্ট অটো অ্যালোকেট ধরে নেবে, ঠিক আছে। আর যদি আমরা সাইজ স্পেসিফাই করে দিতে চাই তাহলে সেক্ষেত্রে ইউনিফর্ম সাইজ স্পেসিফাই করে দিতে পারে। তো আমরা এটা সাইজ স্পেসিফাই করব না, অটো লোকাল থাকবে। সেমিকোলন দিয়ে ক্লোজ করে আমরা রান করি। টেম্পোরারি টেবিল স্পেস ক্রিয়েটেড। এখন আমরা যদি কোনো টেবিল, আমি নর্মাল একটা টেবিল তৈরি করি, এখন এই টেবিল স্পেসটা যে টেবিল স্পেসে আন্ডারে ক্রিয়েট করব, সেই টেবিল স্পেসের নাম আমরা টেবিলটা ক্রিয়েট করার পর ব্র্যাকেটের পর টেবিল স্পেস, সেই টেবিল স্পেসের নামটা এখানে স্পেসিফাই করে দিব।
তাহলে রেজিস্ট্রেশন নামে যে টেবিলটা আছে টেবিলটা একমিনিট আন্ডারস্কোর পার টেবিল স্পেসের আন্ডারে ক্রিয়েট হবে, ক্রিয়েট টেবিল সাকসিডেড। এবং এই টেবিল স্পেসে এখন আমরা যদি কোনো ডাটা ইনসার্ট করি, আমরা যদি এখন ডাটাগুলো ইনসার্ট করি তাহলে এই ডাটাগুলো কোথায় স্টোর হবে? এই একমিনিট আন্ডারস্কোর পার এই টেবিল স্পেসের যে ডাটা ফাইলগুলো আছে সেই ডাটা ফাইলগুলোতে ডাটাগুলো স্টোর হবে। ঠিক আছে? আমরা টেম্পোরারি টেবিল স্পেসের নামটাও দেই। রেজিস্ট্রেশন নামে যে টেবিলটা ক্রিয়েট করি সেটা একমিনিট আন্ডারস্কোর পার এবং একমিনিট আন্ডারস্কোর টেম্প দুটা টেবিল স্পেসের আন্ডারে ক্রিয়েট হবে। এখানে আমরা দুইটা টেবিল স্পেস আন্ডার রাখতে পারবো। একটা টেবিল স্পেস আন্ডারে ক্রিয়েট করতে হবে। এখন এখানে আমি যে টেবিলটা ক্রিয়েট করছি এই টেবিলটা কি পার্মানেন্ট টেবিল, তাই না? এবং এই রেজিস্ট্রেশন টেবিলের মধ্যে ডাটাগুলো পার্মানেন্টলি স্টোর থাকতেছে। এখন আমি যদি চাই টেম্পোরারি টেবিল তৈরি করব, তো টেম্পোরারি টেবিলের কি কাজ হবে? টেম্পোরারি টেবিল ডাটাগুলোকে টেম্পোরারিভাবে স্টোর করবে। যখন আমার সেশনটা ক্লোজ হয়ে যাবে অর্থাৎ আমি লগ আউট করে ফেলবো তখন টেম্পোরারি টেবিলের ডাটাগুলো ভ্যানিশ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এবং আমি যখন পুনরায় কানেক্ট হব তখন টেম্পোরারি টেবিলটা থাকবে বা টেবিলের ডাটা পাবো না। যেমন টেম্পোরারি টেবিল ক্রিয়েট করার জন্য ক্রিয়েট গ্লোবাল টেম্পোরারি টেবিল
রেজি আন্ডারস্কোর টেম্প নামে আমরা একটা টেম্পোরারি টেবিল তৈরি করতেছি। শেষে আমরা স্পেসিফাই করব অন কমিট প্রিজার্ভ রোজ। আমি এখানে প্রিজার্ভের পরিবর্তে ডিলিটও লিখতে পারি। তারপর টেবিল স্পেস যদি স্পেসিফাই করতে চাই, টেবিল স্পেস টেবিল স্পেসের নাম দিব। এই নামে টেবিল স্পেস নাই, অর্থাৎ পার্মানেন্ট টেবিল স্পেস আন্ডার ক্রিয়েট করতে হবে। আর ঠিক আছে, আমরা এখন টেবিল স্পেস না দেই। আমরা এখানে আরেকটা টেবিল স্পেস ক্রিয়েট করে নিই, এই টেবিল স্পেসের মধ্যে নিচ্ছে না। part01 নামে একটা টেবিল স্পেস ক্রিয়েট করব আমরা, এবং এখানে আমরা ডাটা ফাইল রাখবো। একটা ডাটা ফাইলের নাম হবে acme01_01.dbf। created। এখন এই টেবিল স্পেসের আন্ডারে আমাদের টেম্পোরারি টেবিলটাকে ক্রিয়েট করব। হচ্ছে না, আচ্ছা এটা আমরা টেবিল স্পেস আন্ডারে এখন আপাতত না রাখি, ডিফল্ট টেবিল স্পেস আন্ডারে ক্রিয়েট হবে। ক্রিয়েট গ্লোবাল সাকসিডো। তো এখন এখানে দেখি আমরা ক্রিয়েট গ্লোবাল টেম্পোরারি। গ্লোবাল টেম্পোরারিটা আমরা কেন স্পেসিফাই করি? Global temporary specifies that the tables rows are temporary. গ্লোবাল টেম্পোরারি এই কিওয়ার্ডের মাধ্যমে স্পেসিফাই করা হয় যে এই টেবিলের রগুলো হচ্ছে টেম্পোরারি, অ্যান্ড
such tables are known as temporary tables এবং এই ধরনের টেবিলকে বলা হবে temporary table. The duration of the contents are specified by on commit clause. A temporary table is visible to all sessions but rows are specific to a session. টেম্পোরারি টেবিলটা টেম্পোরারিভাবে ডাটাগুলোকে স্টোর রাখবে এবং এটা সব সেশনেই অর্থাৎ ক্রিয়েট করার পর আমি যখন কানেক্ট হব তখন এই টেবিলটাকে পাবো বা টেবিলের মধ্যে আমরা যে ডাটাগুলো স্টোর করতেছি যখন আমি কানেকশনটা ক্লোজ করে দিব, ক্লোজ করে আবার যখন কানেক্ট হব পরবর্তীতে তখন আর সেই ডাটাগুলোকে আর পাবো না, অর্থাৎ টেম্পোরারি টেবিল থাকবে বাট রগুলো আর পাবো না। তার মানে কি বুঝতেছি আমরা যে টেম্পোরারি টেবিলে রগুলো টেম্পোরারিভাবে স্টোর থাকতেছে। এখানে যদি অন ডিলিট রোজ দেই, এখন আমরা ডাটা ইনসার্ট করি, রেজি আন্ডারস্কোর টেম্প আমরা কুইরি করি, কুইরি করলে রেজাল্টগুলো দেখতে পারতেছি। আমি আবার ডাটা ইনসার্ট করি, এখন কুইরি করে দেখি ডাটাটা ইনসার্ট হয়েছে কিনা। ঠিক আছে, দুইটা ডাটাটাকে ডিসপ্লে করতেছে। তো আমি আরেকটা টেবিল তৈরি করি, টেবিল ক্রিয়েট হয়েছে। এখন আমি এই পেমেন্ট টেবিলে ডাটা ইনসার্ট করি, ঠিক আছে, ডাটা ইনসার্ট করলাম। এখন আমরা আগে যে টেম্পোরারি টেবিলটা আছে সেই টেম্পোরারি টেবিলটাকে কুইরি করি। ডাটাগুলো আর নাই, তার মানে কি বুঝলাম, টেম্পোরারি টেবিল ক্রিয়েট করার পর আমরা ডাটা ইনসার্ট করতেছি, তখন কুইরি করে আমরা ডাটা পাইছি, আর যখন আমি অন্য একটা টেবিলের ট্রানজ্যাকশন স্টার্ট করছি তখন কি টেম্পোরারি টেবিলের ডাটাগুলো ডিলিট হয়ে যাচ্ছে, অর্থাৎ ট্রানজ্যাকশন ওই টেবিলের সাথে ট্রানজ্যাকশন কমপ্লিট, ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমরা যদি এখানে অন ডিলিটের পরিবর্তে
আমি যদি এখানে অন কমিট প্রিজার্ভ ইউজ করি, প্রিজার্ভ রোজ, এবং তারপর আমরা ডাটা ইনসার্ট করি, ঠিক আছে। এখন আবার আমরা পেমেন্ট টেবিলে আবার ডাটা ইনসার্ট করি, অর্থাৎ এই টেবিলের ট্রানজ্যাকশন আমাদের কমপ্লিট। আমি অন্য আরেকটা টেবিলে আমি ট্রানজ্যাকশন করতেছি, ট্রানজ্যাকশন শেষ করে আমি যদি আবার টেম্পোরারি টেবিলে আসি, যেটাতে অন প্রিজার্ভ রোজ আছে, সেখানে যদি আমি আবার কোয়েরি করি, তাহলে কি আমরা সেই ডাটাটা পাচ্ছি, তাই না? অর্থাৎ প্রিজার্ভ যদি করি তাহলে কি হবে, ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেলেও ডাটাটা ক্লোজ হবে না। বাট ক্লোজ কখন হবে? যখন আমরা কানেকশনটাকে ডিসকানেক্ট করব। ডিসকানেক্ট করে আমি যদি আবার কানেক্ট হতে যাই, অর্থাৎ সেশন ক্লোজ করলেই আমার অন প্রিজার্ভ রোজ স্পেসিফাই করা সেই টেম্পোরারি টেবিলের ডাটাগুলো কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, পরবর্তীতে আমি আর খুঁজে পাবো না, ঠিক আছে? পরবর্তীতে আমরা খুঁজে পাবো না। তাহলে অন ডিলিট দিলে ট্রানজ্যাকশন কমপ্লিট হওয়ার পর আমি যদি অন্য কোনো ট্রানজ্যাকশনে চলে যাই, তাহলে সেক্ষেত্রে টেম্পোরারি টেবিলে ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। আর যে আমি অন কমিট প্রিজার্ভ ইউজ করি, তাহলে সেক্ষেত্রে আমি ডিসকানেক্ট যতক্ষণ পর্যন্ত সেশন চলতেছে ততক্ষণ পর্যন্ত ডাটাগুলো থাকবে, প্রিজার্ভ থাকবে। ডিসকানেক্ট হয়ে গেলে, সেশনটা ক্লোজ হয়ে গেলে ডাটাগুলো ক্লোজ হয়ে যাবে। তো এইভাবে আমরা টেবিল স্পেসে কাজগুলো করতে পারি, ঠিক আছে।